থানা জনতা আপোষ না সাংবাদিক সিন্ডিকেটের সাথে জড়িত, যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত। আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ, মাফিয়াতন্ত্রের গ্রুপ, দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে। গত 17 বছর ধরে বাংলাদেশে যে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, মাফিয়া মোনার্ক আওয়ামী লীগের মাধ্যমে যে রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে জনগণের ন্যূনতম অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের ভোটাধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা গত প্রায় 1.5 বছর ধরে একটি নয়া সফর শুরু করেছি এবং আপনারা জানেন আমরা একটা টি শার্ট ইতিমধ্যে লঞ্চ করেছি, যেটা পরে আমরা ক্যাম্পেইনে যাই। আমাদের প্রিয় কবি ফজলুল আহমদের একটা লাইনকে আমাদের এই নির্বাচনে আমাদের ট্যাগলাইন এবং স্লোগান হিসেবে ঘোষণা করেছি। সেটা হলো তার বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝির বিখ্যাত লাইন, নতুন পানিতে সফর এবার, হে মাঝি জিন্দাবাদ। প্রিয় ঢাকাবাসী, আপনাদেরকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের এইবারে যদি একটা আসনে 18 কোটি মানুষের মনোযোগ থাকে এই নতুন পানিতে সফরের জন্য, ঢাকা 8-এর প্রতি সারা বাংলাদেশের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেই সফর শুরু করেছি আপনারা জানেন, আমাদেরকে অনেকে ভালোবেসেও বলতো এখানে অনেক হেভিওয়েট প্রার্থী আছে, তুমি এখানে না করে অন্য এক জায়গা থেকে ইলেকশন করলে তো ভালো হতো। আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার অসীম রহমত আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের ভালোবাসায় আমরাই এখানে এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই, আমরা নয়া রাজনীতি নির্মাণ করার জন্য এসেছি এবং ইতোমধ্যে নয়া রাজনীতির ছাপ আপনারা দেখেছেন। গত 15 দিন ধরে ফজর থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা 8-এর অলিতে গলিতে বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ি। সামনে থেকে সাংবাদিক সংবাদ করবে।
রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি থানায়